আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সো গাইস, অনেকেরাই কমেন্ট করেছে যে ভাইয়া রঙের মেলা পার্ট 1 এর অর্ধেক অংশ দেখালে কিন্তু যেই অ্যাপটা দিয়ে আমরা এডিটিং করব সেই অ্যাপটার সঙ্গে আমাদের পরিচয় করালে না কেন? সো গাইস, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আমার একটি পার্সোনাল কাজ চলে আসছিল, যেটার কারণে আমি বর্তমানে কোনো ধরনের ভিডিও অনলাইনে প্রমোট করতে পারতেছিলাম না, কিন্তু বর্তমানে আমার সেই কাজটা শেষ হয়ে গেছে এবং আমি আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি ভিডিও আপলোড করার জন্য। সো রঙের মেলার পার্ট 1 এর চ্যাপ্টার 2 এখন আজকে আপনারা দেখতে চলেছেন এবং এই চ্যাপ্টারটা আপনাদের শেখানো হবে যে আপনারা কিভাবে কোন অ্যাপটি দিয়ে সেই লোগোটাকে, আপনার অবজেক্টটাকে আপনার যে কোনো মুভমেন্টের সাথে মুভমেন্ট করবেন আর কি। সো এটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা। সো যারা যারা রঙের মেলার পার্ট 1টা না দেখে থাকেন তারা প্রত্যেকেই গিয়ে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, নয়তো আমি আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে দিব। আপনারা প্রত্যেকেই গিয়ে রঙের মেলার পার্ট 1টাকে দেখে আসবেন, ঠিক আছে? সো রঙের মেলার পার্ট 1টা দেখে আসলে আপনারা প্রত্যেকেই জানতে পারবেন যে এই ইভেন্টটার মধ্যে আপনারা কি কি সম্পর্কে জানতে পারবেন, ইউটিউবের সম্পর্কে অনেক কিছু ধারণা করতে পারবেন, ইউটিউব ট্রিক্সের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন এই ইভেন্টটা চলাকালীন। সো যারা যারা রঙের মেলার পার্ট 1টা না দেখে থাকেন তারা প্রত্যেকেই গিয়ে রঙের মেলার পার্ট 1টা দেখে আসবেন অবশ্যই। এবং যারা যারা আমার ভিডিওর সম্পর্কে জানতে চান কিংবা ইউটিউব ট্রিক্স টিপস সম্বন্ধে জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে গিয়ে ঘুরে আসবেন। যদি কোনো ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেলটাকে বাজিয়ে দেবেন, কারণ আমরা নিত্য নতুন সব আপডেট ভিডিও নিয়ে কাজ করতে থাকি। সো রিসেন্টলি আরেকটা ইউটিউব আপডেট সম্পর্কে আমরা জানতে পেরেছি, যেটা রিসেন্ট ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা প্রত্যেকেই সেই ভিডিওটা দেখবেন, কারণ হচ্ছে সেই আপডেটটা খুবই একটি গুরুত্বপূর্ণ এবং আপনাদের খুবই আমার হেল্পফুল মনে হয়েছে যে সেই আপডেটটা খুবই উপকার হবে, সবার জন্যই খুব উপকৃত হবেন সেই আপডেটটা আপনার প্রত্যেকে জানতে পারলে যে সেই আপডেটটা কি। সো বেসিক্যালি আমরা এই ভিডিওতে সেই আপডেটের কথা বলবো না, আমরা এখন বলবো রঙের মেলার পার্ট 1 এর চ্যাপ্টার 2 নিয়ে আমরা কিভাবে সেই অ্যাপ দিয়ে আমাদের লোগোকে মুভমেন্ট করাবো। সো তার জন্য আমরা প্রত্যেকে সরাসরি আমাদের ফোনের হোম স্ক্রিনে চলে যাব এবং ভিডিও আপলোড করতে খুবই দেরি হয়ে গেল। সো তার জন্য আমরা আপনাদের প্রত্যেকের কাছেই ক্ষমা চাচ্ছি। সো গাইস, এখন আর কোনো ধরনের কাজ পেন্ডিংয়ে নেই, কোনো ধরনের কাজ নেই, প্যারা নেই। সো গাইস চিল, এখন শুধু ভিডিও আপলোডিং হবে, ঠিক আছে? এবং এই ভিডিওগুলো খুবই ইন্টারেস্টিং হবে, রিয়েলি গাইস, খুবই ইন্টারেস্টিং ভিডিওগুলো আসতে চলেছে সামনে। সো কেউ মিস করবেন না, বলে রাখলাম, পরে দিয়ে আর বলবেন না যে ভাই ভিডিওগুলো আমি মিস করে গেলাম। সো গাইস, কেউ মিস করবেন না ভিডিওগুলো, খুবই আপডেট, ইউটিউব নিজের পলিসিগুলোকে এবং নিজের গ্রাহকদের জন্য খুবই সুবিধাজনক আপডেট নিয়ে আসতেছে। সেই আপডেটগুলো খুবই ইন্টারেস্টিং আপডেট। সো গাইস, আপনার প্রত্যেকেই ভিডিওগুলো সব মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। সো আপনার প্রত্যেকে জানতে পারবেন ইউটিউবের নিত্য নতুন সব আপডেট সম্পর্কে, ইউটিউব কিভাবে কাজ করছে, ইউটিউব নিজের আপডেটকে কিভাবে চেঞ্জ করছে, সব কিছু এভরিথিং জানতে পারবেন আপনারা আমার চ্যানেল থেকে। সো গাইস, এখন থেকে নিত্য নতুন সব আপডেট ভিডিও আপলোড হতে চলেছে। সো গাইস, সবাই ভিডিওগুলো দেখেন, ঠিক আছে গাইস? সো আর দেরি না করে তাহলে চলুন শুরু করা যাক। লেটস স্টার্টিং ভিডিও। সো গাইজ, বেশি কথা না বলে আমরা সরাসরি আমাদের ফোনে হোম স্ক্রিনে চলে এসে আমাদের ডাটা অথবা ওয়াইফাই কানেকশন নিয়ে সরাসরি ক্যাপকাটে লগ ইন হয়ে যাব। ক্যাপকাটে লগ ইন হওয়ার পর এখানে প্লাস আইকনে আমরা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের যে ভিডিওটা চয়েস করার হবে সেই ভিডিওটাকে চুজ করে নেবেন। চুজ করার পর এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনি যেই জায়গাটায় আপনার অবজেক্টের সাথে আপনি আপনার লেখাটাকে জুড়ে দিতে চাচ্ছেন সেই জায়গায় আপনার এই দাগটাকে নিয়ে আসবেন। মাঝখানে যে দাগটা দেখা যাচ্ছে সেই দাগটাকে আপনার ভিডিওর সেই জায়গায় নিয়ে আসবেন।
এভাবে আপনার হাতের আঙ্গুল দিয়ে হালকা হালকা স্ক্রোল করে এটাকে নিয়ে আসবেন। বাস আমি নিয়ে আসলাম। আসার পর আমরা জাস্ট টেক্সটে ক্লিক করব, করার পর এই এ প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে কিবোর্ড অপশন চলে আসবে। আসার পর আপনারা যা কিছু লিখতে চাচ্ছেন এখানে টাইপ করে দেবেন। সো আমি আপনাদের দেখানোর জন্য সিম্পলি আমি এখানে হাই লিখে দিলাম। তারপর এখানে অনেক ধরনের অ্যানিমেশন, গ্রাফিক, ইফেক্ট, কালার্স, অনেক ধরনের কিছু আছে। আপনারা আপনার ভিডিও অনুযায়ী সাজিয়ে নেবেন, যার যেরকম পছন্দ হয়। এখানে স্টাইল করা আছে অনেক কিছুই, আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। সো আমি তো দেখানোর জন্য করছি, আমি বেশি স্টাইলিং দেব না, জাস্ট আমি সিম্পলি দেখিয়ে দেব। এখানে অনেক কিছু আছে গাইস, অ্যানিমেশন আছে, ইন অ্যানিমেশন আছে, আউট অ্যানিমেশন আছে, অনেক ধরনের কালার, ব্যাকগ্রাউন্ড ইফেক্ট সব কিছুই পাবেন। সো আপনার মনের মতো ভিডিওকে সাজিয়ে নেবেন। এখন আপনার যতটুকু পর্যন্ত আপনি আপনার ভিডিওতে সেই ইমেজটা, সেই লেখাটাকে আপনার জুড়ে রাখতে চাচ্ছেন আপনার অবজেক্টটার সাথে, সেখানে এই দাগটাকে সেখান পর্যন্ত টেনে দিবেন। সো আমি টেনে দিলাম। টেনে দেওয়ার পর আপনার লেখার উপরে টাচ করে এটাকে আপনার অবজেক্টটার সামনে নিয়ে আসবেন। অবজেক্টটার সামনে নিয়ে আসার পর আপনারা সিম্পলি এই ট্র্যাকিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝখানে যে বিন্দু অপশনটি চলে আসছে ডট, এটাকে আপনার অবজেক্টটা, যে অবজেক্টটার সাথে লেখাটি জুড়ে দিতে চাচ্ছেন না, সেই অবজেক্টটার মাঝখানে বাস সিম্পলি ছোট করে, আপনার অবজেক্ট যদি বড় হয় বড়, ছোট হলে ছোট করে সিম্পলি বসিয়ে দিবেন, তাহলেই হবে, ঠিক আছে। সো বসানোর পর এই ট্র্যাকিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে, 100% লোডিং নেবে। সো গাইস আমাদের ভিডিওটা ট্র্যাকিং 100% ফুল লোডিং হয়ে গেছে। সো আমরা এবার দেখব টেস্ট করে যে আমাদের অবজেক্টটার সাথে লেখাটা কি ভালোভাবে জুড়তে পারছে কি না। সো তার জন্য আমরা এটাকে প্লে করব। সো প্লে করলাম। সো গাইস দেখতে পাচ্ছেন অসাম একটি লুক চলে আসছে, আমাদের হাতের সাথে সাথে লেখাটিও জুড়ে আছে। সো এটা আরও ভালো করে জোড়ার জন্য আপনার ফোনের যে আইওসিটা আছে সেটাই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার ফোনের স্টোরেজ কভার এবং আপনার ফোন যতটুকু পর্যন্ত আপডেট হবে ততটুকু পর্যন্ত আপনার এডিটিংটাও খুব সুন্দর হবে, ঠিক আছে গাইস। সো আমি একটি নর্মাল ফোন দিয়ে জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু দেখালাম। সো আপনারা যার যেমন ফোন আছে সেভাবেই এডিটিং করলেই হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। সো গাইস আশা করতেছি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন যে কিভাবে ক্যাপকাটের মাধ্যমে আপনারা আপনার ভিডিওটাকে এডিটিং করে আপনার যে কোনো ধরনের অবজেক্টকে আপনি মুভমেন্ট করাতে পারবেন আপনার হাতের আঙ্গুলের মাধ্যমে। সো গাইস আশা করি আপনারা প্রত্যেকেই সহজভাবে বুঝতে পারছেন, আমি যথাযথ সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। সো গাইস দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিও নিয়ে, এবং রঙের মেলার পার্ট 2টা খুব শীঘ্রই আসতে চলেছে। যারা যারা রঙের মেলার পার্ট 1 এবং চ্যাপ্টার 2 দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে এই ইভেন্টটার মধ্যে কি কি ধরনের মুভমেন্ট, ইফেক্ট, গ্রাফিক্স এবং প্রিসেট সম্পর্কে জানানো হবে। সো গাইস কেউ ভিডিও দেখতে ভুল করবেন না, সবাই ভুলবেন না, সবাই মনোযোগ সহকারে ভিডিও আপডেট আসলেই আপনারা দেখে নেবেন, কারণ আপনারা প্রত্যেকেই জানতে পারবেন যে কোন ভিডিও দিয়ে কি করা হয় এবং ইউটিউবে কিভাবে চললে আপনিও একটি সফল ইউটিউবার হতে পারবেন, ঠিক আছে গাইস। তো দেখা হচ্ছে পরে একটি নিউ আপডেট, নিউ টপিক, নিউ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার কাছে এটাই কামনা করি, সবাই আমার জন্য দোয়া করবেন। সো আল্লাহ হাফিজ গাইস, পরে আবার একটি নিউ টপিক নিয়ে দেখা হচ্ছে।